আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি আব্দুল কাদের আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে। এই টপিকে কি করাবো ভাইয়া? এই টপিকে তোমাদের রসায়ন বইয়ের কি চ্যাপ্টার 8 রসায়ন শক্তির মোস্ট ইম্পর্টেন্ট একটি তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলবো। আমরা ধারাবাহিকভাবে এইটার আগে কি আগের একটা ভিডিও পাবলিশ হয়েছে এবং ওই ভিডিওতে ইন ডিটেলস বুঝাইছিলাম যে আসলে এই যে তড়িৎ বিশ্লেষণের ক্যাটায়ন, অ্যানায়ন, অ্যানোড, ক্যাথোড এই জিনিসগুলো কিভাবে হয় এবং তড়িৎদ্বার এই জিনিসগুলো আমরা কিভাবে চিন্তা ভাবনা করব সেই জিনিসগুলো ইন ডিটেলস বুঝাইছিলাম। তো যারা হচ্ছে কি ভিডিওটা দেখো না, এখনই ভিডিওটা দেখে নাও। ওই ভিডিওটা না দেখলে আসলে এই ভিডিওটা খুব একটা বুঝবা না। এবার আমাদের দেখো, আমরা গত লেকচারে করেছিলাম কি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আজকে আমরা করব কি ভাইয়া? গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এখানে দেখো গাঢ় সোডিয়াম ক্লোরাইড, আর আমরা কি জানি ভাইয়া ধাতুরা কি বা ধাতু বা হচ্ছে আয়নিক যৌগগুলা কঠিন অবস্থায় বা এই যে এরকম গাঢ় অবস্থায় কি তড়িৎ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী করে না। তাহলে কি করতে হবে ভাইয়া? এই যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড একে আসলে গলিত অবস্থায় নিয়ে যেতে হবে। তো গলিত অবস্থায় নিয়ে যেতে কি করতে হবে ভাইয়া? জাস্ট সোডিয়াম ক্লোরাইডের সাথে আমাদের কি পানি আমরা যোগ করে দিব। সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা পানির তড়িৎ বিশ্লেষণ করব। তাইলে কি পাবো ভাইয়া? তাইলে আমরা এই যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ এই জিনিসটা পাবো। আস্তে আস্তে আমরা ক্যাটায়ন আয়নের এই জিনিসটা আমরা বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরো। দেখো আমরা তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলছি। তো তড়িৎ বিশ্লেষণে আমাদের কি থাকবে? একটা কোষ থাকবে, আমাদের একটা কোষ থাকবে, অবশ্যই আমাদের একটা কোষ থাকবে। কোষে কি থাকবে ভাইয়া? অ্যানোড ক্যাথোড থাকবে। কোষে অ্যানোড ক্যাথোড থাকবে। কোষে অ্যানোড ক্যাথোড থাকবে, যেটা ব্যাটারির কি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তের সাথে ক্যাথোড। যদিও আমরা এটার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি কেন, সেটা আমরা আগের লেকচারে কভার করছি, তো এই লেকচারে আর যাবো না। তো এখন কথা হচ্ছে দেখো, এটা এই দ্রবণে কি কি থাকবে ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। সোডিয়াম ক্লোরাইড আর পানি। গলিত সোডিয়াম ক্লোরাইড আমরা দেখছিলাম শুধুমাত্র এখানে আয়ন কি থাকে? সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, আর কোনো আয়ন থাকে না। কিন্তু এখানে দেখবো সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি থাকার জন্য এখানে H প্লাস OH অ্যাড হয়ে গেছে, কারণ পানিকে ভাঙলে আমরা কি পাই? H প্লাস OH, H প্লাস আমরা OH পাই। অর্থাৎ দেখো ঘটনা একটা ঘটে গেছে, সেটা কি ভাই? আগে ছিল আমাদের দুইটা ক্যাটায়ন, ক্যাটায়ন অ্যানায়ন বা আয়ন, এখানে হয়ে গেছে চারটা আয়ন। এখানে হয়ে গেছে চারটা আয়ন। অর্থাৎ আমি দ্রবণ নিয়ে যদি কথাবার্তা বলি, ধরো এখানে দ্রবণ আছে, এখানে কি কি আয়ন থাকবে? একটা সোডিয়াম প্লাস, একটা হাইড্রোজেন প্লাস, একটা কি ক্লোরিন মাইনাস আর একটা OH মাইনাস। টোটাল আমাদের কি চারটা আয়ন থাকতেছে, আমাদের চারটা আয়ন থাকতেছে। এখন আমাদের থিওরি অনুযায়ী বা আমরা এটা আসলে এটাও ব্যাখ্যা করছি যে কেন প্লাস আসলে মাইনাসের দিকে যায়। এটা যদি কি অ্যানোড হয়, ক্যাথোড হয়, এটা যদি ক্যাথোড হয়, ক্যাথোড কি ঋণাত্মক প্রান্ত। আমরা তোমাদের যে বা তোমরা হচ্ছে যে বিষয়গুলো মাথায় রাখো, সেটা কি ভাই? ধনাত্মক আয়নটা ঋণাত্মক আয়নের দিকে যায়, ধনাত্মক আয়নটা ঋণাত্মক আয়নের দিকে যায়। কিন্তু এখানে তো আছে ভাই দুইটা ধনাত্মক, এখানে আছে দুইটা ধনাত্মক। তাহলে দুইটা ধনাত্মক কি ঋণাত্মকের দিকে যাবে? এবং ধনাত্মক মানে কি ভাইয়া? ধনাত্মক মানে হচ্ছে ইলেকট্রন শর্ট আছে, সে ইলেকট্রন গ্রহণ করবে। নরমালি ধাতুরা ইলেকট্রন গ্রহণ করে না, কিন্তু এখানে ধাতু কি ইলেকট্রন গ্রহণ করবে। তো কে করবে? এইটার জন্য বা এইটার ব্যাখ্যার জন্য তোমার বইয়ে তিনটা থিওরি আছে। তো তিনটা থিওরির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বা তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সক্রিয়তা সিরিজ। এটা তুমি অনেকভাবে মুখস্থ রাখো এবং আজকে আমি একটু বুঝাই, দেখো তোমরা বুঝো কিনা। তো এটা হচ্ছে মানে সক্রিয়তা সিরিজে পড়ার গুরুত্ব কি সেটা আশা করি বুঝছো, কেন আমাদের পড়তে হবে। তো এখন সক্রিয়তা সিরিজ যখন পড়বো তখন নর্মালি তোমার হচ্ছে কি এটা তুমি মুখস্থ করে ফেলো, নর্মালি এটা মুখস্থ করে ফেলো এবং এই পর্যায়ক্রমে এইভাবে কি আসলে ধাতুগুলা ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু কথা হচ্ছে যখন মৌল এরকম দিবে A2 প্লাস বা B3 প্লাস এরকম যদি দেয়, তখন তুমি কি করবা? এটা তোমার এমসিকিউ আসতে পারে যে কোনটা আগে কি কোনটা আগে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, এটা তুমি কিভাবে ব্যাখ্যা দিবে? এইটা ব্যাখ্যা দিতে একটু হিমশিম খেয়ে যাবে। তো এখন আমাদের কথা হচ্ছে ভাইয়া ক্যাটায়নেরা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু এরা কারা দেখো তো? এরা ম্যাক্সিমাম কি ধাতু না। কিন্তু আমরা কি জানি ভাইয়া ধাতুর ধর্ম কি বলতো? ধাতুর ধর্ম হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করে। ধাতুর ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। বা সবচেয়ে সক্রিয় কে? আমরা যদি সক্রিয় কথাটা, যেহেতু আমরা সক্রিয়তা সিরিজ পড়তেছি, তাইলে আমরা একটা জিনিস দেখবো যে সক্রিয় জিনিসটা কি আসলে।
বা সক্রিয় জিনিসটা কিভাবে কাউন্ট করব, সেটা হচ্ছে ভাইয়া সবচেয়ে কম সময়ে বা সবচেয়ে সহজে ও সবচেয়ে কম ইলেকট্রন যে ত্যাগ করবে তার সক্রিয়তা বেশি। জাস্ট এই কথাটা মনে রাখবে। দেখো আমি এখনো সিরিজে যাই নাই, জাস্ট এই কথাটা দেখো। সক্রিয়তা বুঝতে গেলে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে সবচেয়ে সহজে ও সবচেয়ে কম ইলেকট্রন যে ত্যাগ করবে তার সক্রিয়তা বেশি। এখন আমি এই লাইনে যদি যাই, কি ভাইয়া, এই লাইনে যদি যাই, তাহলে দেখো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো। সোডিয়ামে কয়টা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে? একটা। ম্যাগনেসিয়ামে কি ভাইয়া? ম্যাগনেসিয়ামে দুইটা। তার মানে ধাতু অনুযায়ী, আয়নের কথা বাদ দাও, ধাতু অনুযায়ী কে বেশি সক্রিয় হচ্ছে কি? সোডিয়াম। মানে পটাশিয়াম লিথিয়াম নিয়ে কথা বলতেছি না কেন? কারণ কি, তাদের হচ্ছে কক্ষপথ নিয়ে কথাবার্তা আছে। জাস্ট আমি সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম নিয়ে দেখো, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করলে বুঝবা যে দেখো, যখন সোডিয়াম কি আয়ন অবস্থায় নাই, তখন তার সক্রিয়তা কি অনেক বেশি না? তাহলে ধাতুর ধর্ম কি? ধাতুর ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। যেহেতু সোডিয়াম সবচেয়ে সক্রিয়, তাইলে কি ভাইয়া সোডিয়াম কি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে? এখন যেহেতু আয়ন আছে, তার মানে কি এদেরকে গ্রহণ করতে হবে না? তো গ্রহণ সে মানে সক্রিয়তা সিরিজে দেখো সোডিয়াম কেন উপরে? কারণ কি ভাইয়া, সে ধাতু, সে ইলেকট্রন ত্যাগ করতে চায়, কিন্তু তাকে কোনো কারণে গ্রহণ করতে হচ্ছে। তাইলে যে সবচেয়ে বেশি সক্রিয়, তাহলে কি সে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। তাই দেখো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করলে ম্যাগনেসিয়াম সোডিয়ামের চাইতে কি সক্রিয়তা কম, তাই সে আগে ইলেকট্রন গ্রহণ করবে। দেখো যখন 2+, আবার দেখো ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করলে ম্যাগনেসিয়াম কি দুইটা ইলেকট্রন ছেড়ে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, আবার কি অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়। এখন কথা হচ্ছে সবচেয়ে সহজে ও সবচেয়ে কম ইলেকট্রন যে কি ত্যাগ করবে। তার মানে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের কথা যখন চিন্তা করব, তখন দেখবো যে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হচ্ছে। তার মানে কি সবচেয়ে সক্রিয় কে? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে ম্যাগনেসিয়াম। তাই দেখো অ্যালুমিনিয়ামের চেয়ে সে উপরে। কারণ কি, ধাতুর ধর্ম ইলেকট্রন ত্যাগ করা, কিন্তু এখানে দুইটা গ্রহণ করতে হবে কে? যেহেতু এর বিপরীতে কাজ করতে হচ্ছে, তাইলে কি সে যেটা এক্সপার্ট সেইটা বাদে কি অন্য কাজে গেলে তার একটু কম হবে। তুমি ধরো তুমি কোনো একটা কাজে এক্সপার্ট, তো তুমি সেটা খুব ভালো পারো, বাট তোমাকে অন্য কাজে লেগে দিলে তুমি কি করবা? তুমি একটু কম পারবা। তো এখন ধাতুর ধর্মই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, বাট সে গ্রহণ করছে। তাই মানে কি, যে কম সক্রিয় তার চাইতে কি যে অধিক সক্রিয়, তাই আসলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা একটু কম দেখাবে। এইটাই আসলে মেইন রিজন। এইভাবে চিন্তা করলে আমরা সক্রিয়তা সিরিজের কে উপরে কে নিচে এই জিনিসটা কি মাথায় থাকবে, এবং বেসিকটা এইরকম। এখন কথা হচ্ছে, তুমি যেহেতু দেখো তুমি এইভাবে দেওয়া আছে, তুমি বুঝলা। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া দেখো A+B2+, তোমাকে দেওয়া আছে, এমসিকিউ তোমাকে দেওয়া আছে, তো এইটার মধ্যে ভাইয়া কে আগে ইলেকট্রন কি গ্রহণ করবে? তুমি এখন কিভাবে বলবো বলো তো? দেখো যে সক্রিয় বেশি, তাহলে আমি কি বুঝবো? দেখো এখানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, আর এখানে কয়টা? একটা। যেহেতু আমার মূল নাম নাই, তাই কত সহজে করতেছে এটা আমরা বলতে পারতেছি না, বাট কথা হচ্ছে এ দুইটা গ্রহণ করতেছে, এ করতেছে একটা। তার মানে কি ভাইয়া, কে আগে গ্রহণ করবে, কে আগে যাবে ক্যাথোডে বা অ্যানোডে? কে আগে যাবে হচ্ছে, যেহেতু এটা কি প্লাস সবগুলা, তাই এরা যাবে কোথায়? ক্যাথোডে যাবে। তার মানে ক্যাথোডে কে আগে যাবে? ক্যাথোডে আগে যাবে। বুঝছো? আশা করি বুঝছো। তো এবার দেখো, ধরো হচ্ছে B2+, C3+, এই দুটার মধ্যে কে আগে যাবে ভাইয়া ক্যাথোডে? অবশ্যই 3+। কেন? কারণ কি সে তিনটা ইলেকট্রন গ্রহণ করতেছে, অর্থাৎ বি এর চাইতে সক্রিয়তাও কম। বুঝছো? আশা করি এই জিনিসটা বুঝছো। তো এইবার আমার এই জিনিসটা বুঝতে খুবই সহজ হবে। তো দেখো সোডিয়াম আর হাইড্রোজেন আছে, তার মানে কি সবচেয়ে সক্রিয় কোন কে? হাইড্রোজেন। সবচেয়ে সক্রিয় কম হাইড্রোজেন সোডিয়ামের তুলনায়। কারণ কি সোডিয়াম একদম উপরে আছে, এবং কেন উপরে আছে সেটা আশা করি এখন ক্লিয়ার। তো হাইড্রোজেন কি করবে ভাইয়া? হাইড্রোজেন যাবে ক্যাথোডে। হাইড্রোজেন যাবে ক্যাথোডে। তো ক্যাথোডে কেন যাবে, কেন বিজারণ হবে ওখানে বা জারণ হবে, এই জিনিসগুলো আমরা বিস্তারিত পড়ছি।
এই জিনিসগুলো আমি আগের লেকচারে বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করছি। তো ক্যাথোডের বিক্রিয়াটা কেমন হবে ভাইয়া? ক্যাথোডের বিক্রিয়াটা কেমন হবে দেখো, সোডিয়াম যাবে না, তার মানে কি আমাদের হাইড্রোজেন যাবে। তো হাইড্রোজেন গিয়ে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে জাস্ট হাইড্রোজেনে পরিণত হবে, জাস্ট হাইড্রোজেনে পরিণত হবে। কিন্তু কথা হচ্ছে ভাই আমরা তো হাইড্রোজেন দ্বি পরমাণু, হাইড্রোজেন এখানে না। তো আর একটা হাইড্রোজেন কি করবে বলো তো, একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হবে, এই দুইটা মিলে কি H2 উৎপন্ন হবে, H2 উৎপন্ন হবে। আর এটা কি বিক্রিয়া ভাইয়া? দেখো প্লাস থেকে জিরোতে গেছে, মানে কি জারণ সংখ্যা কমছে, তার মানে কি ভাইয়া আমরা জানি, এটা আমরা জানি, তাও আমরা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাথোডে কি বিজারণ বিক্রিয়া হয়েছে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়েছে। এখন ভাইয়া ক্যাথোডে হয়েছে, তার মানে কি অ্যানোডে কি হবে, আমাদের অ্যানোডে কোন বিক্রিয়াটা হবে? তো এখন দেখো অ্যানোডে আছে কি ক্লোরিন আর হাইড্রক্সিল, ক্লোরিন আর হাইড্রক্সিল। তো এই দুটা কি, এই দুটা মাইনাস, তাহলে মাইনাস কি করবে, অ্যানোডের দিকে যাবে। যেহেতু মাইনাস কি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে অ্যানোড, তাই ঋণাত্মক প্রান্তটা অ্যানোডে যাবে, এটাই কথা। এবং কেন সেটাও বলছি, বেসিক সব ক্লিয়ার করছি আগের লেকচারে। তো সেটা দেখো, এখন ক্লোরিন এবং হাইড্রক্সিলের ক্ষেত্রে এটাও সেম, দেখো এরকম কি করবে, এইভাবে ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখাবে। এবং সক্রিয়তা সিরিজে যে নিচে থাকবে সে আগে ইলেকট্রন কি করবে বলতো, ইলেকট্রন এখানে কি, আচ্ছা নরমালি অ্যানায়নগুলা কি করবে ভাইয়া, যেহেতু মাইনাস আছে তার মানে কি ইলেকট্রন বেশি আছে, তারা ইলেকট্রন ত্যাগ করবে, তারা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। অর্থাৎ এই অ্যানায়নগুলা যে নিচে আছে সে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। তাইলে আমাদের থিওরি অনুযায়ী এখানে যাওয়ার কথা ছিল হাইড্রক্সিল, এখানে যাওয়ার কথা ছিল হাইড্রক্সিল, যেহেতু সে নিচে আছে। কিন্তু ভাইয়া এইটা হবে না, এটা হবে না। কারণ কি ভাইয়া? কারণ দেখো এখানে যাবে ক্লোরিন, এখানে যাবে ক্লোরিন। সেটা কেন, সেটা যদি আমি বলতে চাই, এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এটা যখন বিয়োজিত হয়, ধরো 100টা সোডিয়াম ক্লোরাইড আছে বা 50টা, ধরো 50টা সোডিয়াম ক্লোরাইড আছে, 50টা সোডিয়াম ক্লোরাইড আছে। তো এখানে যখন বিয়োজিত হবে তখন 50টা কি হবে সোডিয়াম প্লাস এবং 50টা কি ভাবে ক্লোরিন মাইনাস। আমি জাস্ট বোঝানোর জন্য নাম্বারটা বলছি, ক্লোরিন মাইনাস 50টা সোডিয়াম প্লাস এবং 50টা ক্লোরিন মাইনাসে পরিণত বা রূপান্তরিত হবে। কিন্তু দেখো এখানে যখন পানির আয়ন, যখন পানির আয়ন ধরো পানির আয়ন আছে 50টা, তখন বিয়োজন মাত্রা আমি যদি চিন্তা করি বা বিয়োজিত হবে কতটুকু এটা যদি চিন্তা করি, তখন দেখবা হাইড্রোজেন কখনোই 50টা হবে না, হাইড্রক্সিল কখনোই 50টা হবে না। ধরো এখানে দেখা যাচ্ছে হাইড্রক্সিল 2 থেকে 3টা হবে, 2 থেকে 3টা বিয়োজিত হবে। তার মানে এখানে নরমালি হাইড্রক্সিল গ্রহণ করার কথা ছিল, কিন্তু হাইড্রক্সিলের চাইতে ক্লোরিনের কি ঘনমাত্রাটা অনেক বেশি, অনেক মানে অনেক বেশি। তো ক্লোরিনের ঘনমাত্রাটা অনেক বেশি থাকার কারণে এই হাইড্রক্সিল নিচে থাকা সত্ত্বেও ক্লোরিনটা কি অ্যানোডে যাবে, এবং অ্যানোডে গিয়ে কি করবে ভাই, অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। আশা করি বুঝছো, ইলেকট্রন ত্যাগ করবে। তার মানে আমার অ্যানোডের বিক্রিয়াটা কি ভাইয়া, অ্যানোডের বিক্রিয়াটা কি হবে, অ্যানোডের বিক্রিয়াটা হবে জাস্ট কি হাইড্রক্সিল ক্লোরিন যাবে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করবে, করে কিসে হবে ভাইয়া, ক্লোরিনে পরিণত হবে। যেহেতু ক্লোরিন দ্বি পরমাণু, তাই আমরা কি করব, ক্লোরিনের আরেকটা ইলেকট্রন ত্যাগ করবো এবং ক্লোরিন মিলে দুইটা কি, এটা কি বিক্রিয়া ভাইয়া, এটা অ্যানোডের। কিন্তু দেখো এখানে কি আছে, এখানে মাইনাস মানে 1 আর এখানে কি 0, মানে জারণ সংখ্যা মাইনাস থেকে 0-তে গেছে, মানে জারণ সংখ্যা বাড়ছে। তার মানে কি বিক্রিয়া ভাইয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর আমরা এটাও জানি কি অ্যানোডে কি বিক্রিয়া হয়, অ্যানোডে হয় জারণ বিক্রিয়া। এখন দেখো আমার হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস আর হচ্ছে হাইড্রোজেন প্লাস, আর এখানে ক্লোরিন মাইনাস, আরেকটা কি আছে ভাইয়া হাইড্রক্সিল মাইনাস। তো এই দুইটার মধ্যে কোনটা কোনটা কাজ করছে, ক্যাথোডে কাজ করছে কি হাইড্রোজেন প্লাস এবং অ্যানোডে ক্লোরিন মাইনাস। তার মানে এই দুইটা দেখো, এই দুইটা এখনো বাকি, এই দুইটা এখনো বাকি। অর্থাৎ এই দুইটা মিলে আবার কি তৈরি করবে, সোডিয়াম হাইড্রক্সাইড বা এই ক্ষারটা উৎপন্ন করবে দ্রবণে। বুঝছো, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসতে পারে, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ এটাও বলতে পারে, আবার ক্ষার তৈরি এটাও বলতে পারে, আবার ধরো ক্লোরিন গ্যাসের উপস্থিতি, এই জিনিসগুলো অনেকগুলাই ভাবে, বা হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি, এইভাবে কোশ্চেন টাইপ তোমার পরীক্ষায় আসতে পারে, এবং এটা সিকিউর জন্য 100% গুরুত্বপূর্ণ। তো আশা করি এই ক্যাটায়ন অ্যানায়নের সক্রিয়তা সিরিজ এটাও ভালো করে বুঝছো এবং এই জিনিসটা ঠিকঠাক বুঝছো। তো এরপরে আমি চেষ্টা করব তোমাদের বইয়ের বিশুদ্ধ কি পানির হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা ক্লিয়ার করে দেওয়া। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস দেখতে যদি কোনো সমস্যা হয় বা ক্লাস রিলেটেড যদি কোনো প্রবলেম হয় ভাইয়াকে নির্দ্বিধায় জানাও, সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।